Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে থার্ড সেমিস্টারে পড়ছো, যাদের AEC কম্পালসারি ইংলিশ পেপারটি রয়েছে, তাদের জন্য আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে দেখে নেব হোমোনিমস। হোমোনিমস কি? সমোচ্চারিত ভিন্নাত্মক শব্দ। উচ্চারণটি একই রকম শুনতে হয়, কিন্তু দুটি শব্দের মানে কিন্তু আলাদা হয়, সেটি কিন্তু হোমোনিমস। তোমাদের রয়েছে অ্যান্টোনিম, সিনোনিম এবং হোমোনিমস। এতে কিন্তু 10 মার্কস রয়েছে তোমাদের। দেখো, ACLL সেল এবং SAIL সেল, উচ্চারণটি দুটোরই কিন্তু সেল, কিন্তু মানে কিন্তু আলাদা। সেল কথার অর্থ হলো ACLL সেল বিক্রি, সেটির অর্থ হলো এনক্যাশ করা, এটি একটি ভার্ব। আর SAIL সেল এটি একটি নাউন, এর মানে হলো শিপিং, অর্থাৎ জাহাজ চালানোর সাথে সম্পর্কিত। এইবার দেখব সি। একটি হলো SEEC আর একটি হলো SEAC। SEEC এটি একটি কি? সি ইজ এ নাউন। সি মিন্স ACAC মিন্স ওয়াটার বডি, অর্থাৎ জলাশয়, অর্থাৎ সমুদ্র। আর SEEC এটি একটি ভার্ব, এটির মানে হলো ভিউইং সামথিং উইথ ইওর আইস, চোখ দিয়ে কোনো কিছু দেখা। আর একটি শব্দ দেখে নাও, WEAK, উইক কথার মানে আমরা জানি দুর্বল। আর WEEK, উইক মানে কি? সপ্তাহ। চলো আরও কোশ্চেন দেখে নিই। MEAT মিট আর MEET মিট। MEAT মিট এটি একটি নাউন, এর মানে হলো এডিবল অ্যানিম্যাল ফ্লেশ। ফ্লেশ কথার অর্থ হলো মাংস, পশুর মাংস যেটি আমরা খাই, অর্থাৎ ছাগলের মাংস, সেটিকে বলা হয় MEAT, বা ভেড়ার মাংস, এগুলিকে বলা হয় মিট। আর MEET মিট মানে এনকাউন্টার, কারোর সাথে সাক্ষাৎ হওয়া। দেখো এবার FERRY, ফেরি আর ফেয়ারি। দেখো FERRY, ফেরি এটি একটি নাউন, মিন্স এ টাইপ অফ বোট, এক ধরনের নৌকা বিশেষ। আর ফেয়ারি কথার অর্থ হলো এটি একটি নাউন, মাইথোলজিক্যাল ক্রিয়েচার, যাকে বাংলায় বলা হয় পরী। এর পরের কোশ্চেন আমরা দেখব ফ্লাওয়ার আর ফ্লাওয়ার। FLOWER, ফ্লাওয়ার এটি একটি নাউন, এটি হলো ফুল, দ্য বিউটিফুল অ্যান্ড কালারফুল পার্ট অফ প্লান্টস, গাছের রঙিন অংশ, এটি হলো ফ্লাওয়ার। আর FLOUR, ফ্লাওয়ার এটিও একটি নাউন, এর মিন্স হলো পাউডার, অবটেন্ড দ্য গ্রাইন্ডলিং গ্রেন, অর্থাৎ কোনো গম ভাঙিয়ে যে আটাটি পাচ্ছি তাকে বলা হয় ফ্লাওয়ার। তাহলে এটি হলো ফ্লাওয়ার, হলো পাউডার জাতীয় জিনিস, আর ফ্লাওয়ার কি? হলো কালারফুল পার্ট অফ প্লান্টস, গাছের রঙিন অংশ। এইবার দেখো ব্রেক। BREAK, ব্রেক কথার অর্থ হলো টু ব্রেক সামথিং, কোনো কিছু ভেঙে দেওয়া। আর BRAKE, ব্রেক এটি কি? এ ডিভাইস দ্যাট স্টপ অর স্লো ডাউন এ মুভিং ভেহিকেলস, আমাদের সাইকেলে যেটি লাগানো থাকে, গাড়িতে লাগানো থাকে, স্লো ডাউন করানোর জন্য ভেহিকেলটাকে, সেটিকে বলা হচ্ছে BRAKE, ব্রেক। এর হেয়ার দু ধরনের রয়েছে। HERE, হেয়ার এটি একটি অ্যাডভার্ব অফ প্লেস, জায়গা বোঝায়, দ্যাট টেলস হোয়ার ইউ আর অ্যাট দিস মোমেন্ট, তুমি কোথায় রয়েছ। আর হেয়ার, HEAR, হেয়ার এটি একটি ভার্ব, এটার মানে হলো টু লিসেন, মানে শোনা। এবার নাইট, NIGHT, নাইট কথার অর্থ অপোজিট ওয়ার্ড অফ ডে, দিনের বিপরীত। আর KNIGHT, নাইট হলো
ফিউডাল হর্সম্যান অর্থাৎ অশ্বারোহী সৈনিক। এবার ম্যারি, MERRY মেরি কথার অর্থ হলো হ্যাপি, আর MARRY ম্যারি কথার অর্থ হলো ডেসক্রাইবিং দ্য অ্যাক্ট অফ জয়নিং ইন ম্যারেজ, কোনো ম্যারেজ সেরিমনিতে যোগদান করা বা তার বর্ণনা দেওয়া। এবার PEAR পেয়ার আর PAIR পেয়ার। PEAR পেয়ার এটি নাউন, এটার মানে হলো PEAR হলো একটি কাইন্ড অফ ফ্রুট, এটির মানে হলো পেয়ার কথার অর্থ নাশপাতি। আর PAIR পেয়ার কথার অর্থ হলো জোড়া, এ সেট অফ টু থিংস অর পিপল, দুটো জিনিস জোড়াকে, এক জোড়া চটি, এক জোড়া জুতো, স্বামী স্ত্রী, এইগুলিকে পেয়ার বলা হয়, জোড়া। রাইট আর রাইট, WRIT রাইট এটি একটি ভার্ব, এর কথার অর্থ হলো কম্পোজ করা, রচনা করা অথবা পুট ডাউন, লেখা। আর RIGHT রাইট কথা, এটি একটি অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ দুটোই, এর মানে হলো কারেক্ট। এবার প্রাইস আর প্রাইজ, প্রাইস মানে মূল্য, রেট। আর PRIZD প্রাইজ, এ থিং গিভেন অ্যাজ এ রিওয়ার্ড, পুরস্কার হিসাবে যেটি দেওয়া হয়। এবার অ্যাকসেপ্ট আর একসেপ্ট, অ্যাকসেপ্ট কথার অর্থ গ্রহণ করা, কনসেন্ট টু রিসিভ, কোনো কিছু গ্রহণের সম্মতি। আর একসেপ্ট কথার অর্থ আদার দেন, এটা ছাড়া। এবার অ্যাসেস আর এক্সেস, অ্যাসেস কথার অর্থ এন্টার, প্রবেশ। আর এক্সেস কথার অর্থ মোর দ্যান নেসেসারি, প্রয়োজনের অতিরিক্ত। এবার অউরাল আর ওরাল, অউরাল কথার অর্থ লিসেন আর ওরাল কথার অর্থ স্পোকেন। অলরেডি আর অলরেডি, অল তারপরে দূরে রেডি লেখা আছে, তার মানে কমপ্লিটলি প্রিপেয়ার্ড। আর অলরেডি মানে বাই নাও, মানে এক্ষুনি। আর বিসাইড আর বিসাইডস, বিসাইডের সাথে যখন এস হবে, ইন অ্যাডিশন, ADDITION, ইন অ্যাডিশন অথবা এক্সেপ্ট ছাড়া। আর বিসাইড একটাতে এস হবে না, BESID, বিসাইড মিন্স নেক্সট টু, পরের জন। বিসাইড মানে পাশে, আর এই বিসাইডস কথার অর্থ এক্সেপ্ট ছাড়াও, এটা ছাড়াও। এবার কোর্স, COARS কোর্স কথার অর্থ রাফ, খসখসে। আর COURS কোর্স কথার অর্থ রুট বা ডাইরেকশন। এবার ডায়েরি, এটাও ডায়েরি, ডায়েরি কথার অর্থ মিন্স জার্নাল। আর ডেয়ারি কথার অর্থ মেড ফ্রম মিল্ক, দুধ থেকে তৈরি জিনিস। এবার হোল, WHOLE মানে কমপ্লিট বা এন্টার, সমগ্র। আর HOLE হোল কথা অর্থ ডেন বা কেভ। এবার কোয়াইট, QUIET কোয়াইট কথার অর্থ কাম, শান্ত। QUIT কোয়াইট মানে কমপ্লিটলি মানে সম্পূর্ণ। এবার নিউ, NEW নিউ মানে নট ওল্ড, পুরনো নয়। আর KNEW নিউ মানে ডিড নো, জানা। পরের কোশ্চেন দেখব। আওয়ার, OUR আওয়ার কথার অর্থ, আওয়ার কথার অর্থ বিলঙ্গিং টু আস, যেটি আমাদের। আর HOUR আওয়ার মানে 60 মিনিট, 60 মিনিটে 1 ঘন্টা হয়। এবার অ্যালুশন অ্যান ইনডাইরেক্ট রেফারেন্স, একে বলা হয় অ্যালুশন। আর এবার রয়েছে ইলুশন, ফলস অ্যাপিয়ারেন্স মানে ছদ্মবেশ। এবার কি BAND ব্যান্ড মানে একটা গ্রুপ, এ ব্যান্ড মানে একটা দল। আর BANNED ব্যান্ড মানে প্রোহিবিটেড, নিষিদ্ধ, ব্যান্ড করে দেওয়া হয়েছে, সেইটাই নিষিদ্ধ করা হয়েছে। CENT সেন্ট মানে পেনি মানে মুদ্রা।
SCENT সেন্ট মানে স্মেল, গন্ধ, আমরা গায়ে যে সেন্ট দিই অর্থাৎ পারফিউম। কাউন্সিল COUNCIL মানে কমিটি, কাউন্সিল মানে, আর এই কাউন্সিল COUNSEL কারোর কাউন্সিলিং করা হচ্ছে, সেটি হলো গাইডেন্স দেওয়া, নির্দেশ দেওয়া। ডেজার্ট DESERT ডেজার্ট মানে ড্রাই ল্যান্ড মানে মরুভূমি, আর DESSERT ডেজার্ট মানে আফটার ডিনার ট্রিট, ডিনারের পরে যে মিষ্টি জাতীয় খাবার খাওয়া হয় লাস্টে তাকে ডেজার্ট বলে। এবার দেখে নেব ফেয়ার, FAIR, ফেয়ার মানে ক্লিন হয়, আর একটা হয় জাস্ট মানে যথার্থ মানে রিজনেবল, আর FARE ফেয়ার কথার অর্থ প্রাইস বা বাসে ট্রেনে যে ভাড়া নেওয়া হয় সেটি। এবার আজকে লাস্ট কোশ্চেন, এই 30টি ভালো করে তোমরা দেখে যাবে। HAIR হেয়ার কথার অর্থ আমাদের চুল, হেড কভারিং আমাদের মাথা যেটিতে ঢাকা আছে, আর HARE হেয়ার কথার অর্থ র্যাবিট মানে খরগোশ। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ 30টি হোনোনিমস। এরপরে অ্যান্টোনিম এবং সিনোনিম করা হয়ে গেলেই তোমাদের সিলেবাস শেষ হয়ে যাবে। অলরেডি তোমাদের সিলেবাস অনুযায়ী সমস্ত ক্লাস প্রোভাইড করা হয়েছে। যারা সেই ক্লাসগুলিকে দেখে যাবে তারা কিন্তু আসন্ন এক্সামে একটি ভালো মার্কস তুলতে চলেছে। দ্যাটস অল টুডে। হাতে সময় নেই, তোমরা কিন্তু সমস্ত ক্লাসগুলি প্লে লিস্ট করা আছে, সেখান থেকে WBSU লেখা আছে যে থাম্বেলগুলির উপর, সেইগুলি তোমরা বারবার করে দেখো, তাহলেই কিন্তু তোমরা এক্সামে প্রত্যেকটা কোশ্চেন সঠিক করে আসতে পারবে। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে পরের ক্লাস।